সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন কুলনাইয়া নারু কুনি বারদাও ও সালামান আলা ইব্রাহিম। তাহলে ইব্রাহিম নবী জিকির করলো কার? আগুনকে শান্তিদায়ক বানাই দিল কে? আমরা জিকির করব কার? আল্লাহর। কিন্তু আল্লাহ যখন বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখন পর্যন্ত এখানে জিকির মানে কি? আমাকে কিন্তু 54 বছর সব দেখা শেষ, সব দেখছেন, দেখেন নি? খালি একটাই আমরা দেখতে পারিনি, খালি ওয়াজ শুনতেছি। এখন যদি আমরা বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ, গোটা বাংলাদেশ ওয়াজ করে মোটামুটি আমার একটা সাহস হয়েছে, একটা ভাব বোঝা যাচ্ছে। আপনাকে মান্দার ভাব যে কি আল্লাহ ভালো জানে। মানে আমি তো গোটা বাংলাদেশ ঘুরতেছি, আপনাকে দোয়ায় একটা ভাব ভালো দেই কই দে সব দেখা হলো শেষ, এইটুকু বলতেই জনগণ দেখবে, বলে আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। আয় আয়, তাহলে ওয়াজের মধ্যে আর কোরআন ছোঁয়া যাবে না ভাই। কোরআনকে এখন আমলের মধ্যে আনতে গেলে আমাদেরকে ট্রেনিং নেওয়া লাগবে। জোরে কোনো কথা ঠিক না? এই জন্য আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ আমি নিজের হাতে রাখছি। এখন আসেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আচ্ছা, এখানে আল্লাহ কেন বললেন যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজ? আল্লাহ আগে ধৈর্যের কথা কেন বললেন, তারপরে নামাজের কথা কেন বললেন? আল্লাহ অন্য জায়গায় বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আচ্ছা, একটা মানুষ সাইকেল চালাচ্ছে, বুঝলেন, সাইকেল চালাতে চালাতে হঠাৎ পেডেল বন্ধ করে দিয়েছে, ব্রেক ধরেনি। আপনার বলেন তো সাইকেল কি থামবি না যাবি? কি জন্য যাবি? মানে আগে যে এই যে মারছে, এই মারাতে সাইকেল একটা গতি তৈরি হচ্ছে, পেডেল বন্ধ করা মাত্র সাইকেল অনেক দূর পর্যন্ত যায়। আপনি দুনিয়ার পেডেল মারতে 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 দৌড়ে আসে মসজিদ, আল্লাহু আকবার। এটা হাট বাজারে বেশি হয়, এই দামনাস বাজারে আসরের আজান দিয়েছে, দোকানদার আজান শুনছে, খালি ঘড়ি দেখতেছে জামাতের সময় কখন। জামাত তো আসর এখন 4টায়, মনে করে না একটা বলছি 4টায় জামাত, তো ঠিক আছে। যেই দেখে তার 3 মিনিট বাকি, তাড়াতাড়ি তালা লাগে দৌড়ে যায়, দেখে মসজিদের ভিতরে জায়গা নেই, বারান্দাত আল্লাহু আকবার। যেই আল্লাহু আকবার করছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে তাড়াতাড়ি যে তালা লাগালি চাবি। আগে কিন্তু কয়নি, নিয়ত বান্দার পরে বলতেছে কে রে তোর চাবি। তখন আছে ওর নামাজ আছে না গেছে? এই জন্যই কিন্তু আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে পড়েন একটু ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। কেন বললেন? কারণ আমাদের সব জায়গার ধৈর্য আছে, খালি একটা জায়গাতেই নাই, সেটা হলো নামাজও। আপনারা কয় রাকাত তারাবির লোক? 8 রাকাত। আমাদের এলাকার 2টা মসজিদ আছে, একটা 8 রাকাতের, একটা 20 রাকাতের। তো 20 রাকাতেরটা নামাজ পড়তে সময় লাগে 40 মিনিট, এশা সহ তারাবি 40 মিনিট লাগে, আর 8 রাকাতের লাগে 1 ঘন্টা। মানুষে খালি সময়ের দিকে তাকায়, কুটি কম সময়, তো দেখা যায় 20 রাকাতের তাই কম সময়। তো তাহলে দেখি তো 20 রাকাতে যাই দেখি বলেন মানে এত জোরে সূরা ফাতিহা কষে, 2 কান্দের ফেরেশতারাই কলম খাড়া করে আসে। আল্লাহ কয় কে রে খবর কি? তাই আল্লাহ এত জোরে কি করলো আমরা তো বুঝবার পারিনি, লেখমো কি? না না না, আপনার বলেন তো ফেরেশতাদের লেখবি বোঝা লাগবে না? আর সূরা ফাতিহাকে কি বলা হয় কোন তো?
সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, সূরা ফাতিহাকে বলা হয় সবচাইতে বড় সূরাতুশ শিফা, সবচাইতে দোয়া, সব কিছু সূরায়ে কনজ মানে খুনি, সব কিছু সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? সবচাইতে বড় চাওয়ার কথা সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? আপনি কি চাবেন আল্লাহর কাছে? দুনিয়া চাবেন না কি চাবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবচাইতে বড় চাওয়া সূরা ফাতিহায়। এখন যদি কোনো ফকির আপনাদের এই গ্রামে এসে ভিক্ষা শুরু করে, পাড়ার প্রত্যেক বাড়ির থেকে শুরু করতেছে, ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, এইরকম ভিক্ষা দাও ভিক্ষা দাও মিছিল করতেছে, একটা বাড়ির দরজার থেকে ভিক্ষা দেয় না। সব বাড়ি এলাকায় কে রে তুই ফকির না মিছিলকারী? কেউ ভিক্ষা দেয় না। গোটা পাড়া খুঁজে, পাড়া একটা লোক দেয় না। তোর চাওয়ার সাইজ নাই, তোর চাওয়ার সাইজ নাই, তোর সূরা ফাতিহা পড়ার সাইজ নাই। জোরে কোন কথা কম, কথা বলা লাগবে না। তোর চাওয়ার সাইজ নাই, গোটা পাড়া কেন গোটা দুনিয়া বেড়ালো, তুই ভিক্ষা পাবো না। আর যদি বলিস মা আমি বড় অসহায় মা, ও মা আমি বড় গরিব, আমাকে একটু আল্লাহর হস্তে সাহায্য করো, এমন করে সুন্দর করে যদি আপনি বলেন, তাহলে বাড়িওয়ালার মনটা নরম হবে, দরজা খুলে এক ফোঁটা চাল আপনার ভিক্ষা দেবে। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার মানুষের নম চাওয়ার কারণে নরম কইরা যদি ভিক্ষা দিতে পারিস, সুন্দর করে সূরা ফাতিহা ধৈর্য নিয়ে যদি নামাজের মধ্যে তেলাওয়াত করিস, আমি আল্লাহ তাআলা তোকে চাওয়া মাত্র দিয়া দিব। 5 মিনিট পরে আসরের জামাত শুরু হবি, ওই ঢুকাই চিন্তা করে কে রে আজকে এত বোকামি করলাম কেন, এত আগে আমি ঢুকলাম কেন, মানে 5 মিনিট আগে ঢুকছে, ঢুকাই ঘড়ি, ওরে বাবা রে, ওর হাতের ঘড়ি আর দেওয়াল ঘড়ি, মসজিদের ঘড়ি আর সাইড একটা বলতেছে কে ভাই আর কয় মিনিট, তো দেখতেছেন না আরো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই ব্যক্তি দামনার চাষ টলে গেছে, 1 ঘন্টা বসে চাষ টলে গল্প মারতেছে, একবারও ঘড়ি দেখে না। এই জন্য ভাইজান আল্লাহ বলেছেন, আমার কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাওয়া লাগবে, নামাজ ছাড়া চাওয়া যাবে না। এখন যারা মাগরিব পড়েননি, এসব পড়েননি, আপনি কি চাবেন? জান্নাত, জান্নাত চাবেন? ওয়ালা তাকুলু, খুব খেয়াল করে শুনবেন এই আয়াতটা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আয়াতের শানে আমি কিছুদিন আগেকার 2টা ঘটনা বলবো। একটা ঘটনা হলো মীর কাসিম আলী। আপনারা যারা ইসলামী আন্দোলনের সৈনিক তারা বুঝতে পারছেন মীর কাসিম আলী কে। ওনার উকিল এসে ওনাকে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসিম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? তো এখন রাত 9:30। উনি মুচকি মুচকি হেসে বলতেছেন, আলহামদুলিল্লাহ এখন 2.5 ঘন্টা। উকিল, তাহলে 2.5 ঘন্টা বসে থাকে কি হবি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তাহলে তুমি আমার ডাক দিও। উকিল কয়, পাগলা না মানুষরা, যার ফাঁসি হবি তাই বলে ঘুম পাড়বি, চেতন না পেলে আমার ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, মন খারাপ করে বের হয়ে গেছে। যখন রাত 11:30 বাজছে, মনে করছে দিকে যাই দিকে তো কী করতেছে, আসা দেখে ফাঁসির কন্ডম ছেলে, একটু মোটা মানুষ আসলে তো, নাক ডাকে ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে এই ফাঁসি হবি, আর এইভাবে ঘুম পাড়তেছে, ডাক না দিলে আপনি পাবি না। পায়ের আঙ্গুল লড়াছে, লাভ যেটা বলতে থেকে, ভাই রাত 12টা বাজছে। না স্যার এখন 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ, তাহলে এখন 8 ঘন্টা আছে, সময়ের কি দাম। ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। উকিল বলতেছে, তাজুল ইসলাম আমি নিজের চোখে দেখলাম সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করলেন। তারপরে কন্ডম ছেড়ে যে পাঞ্জাবিটা সবচাইতে ভালো, সেই পাঞ্জাবিটা গায়ে দিয়া চিরুনি দিয়া মাথার চুল হাঁচড়ায় বলে, উকিল আমারে কেমন লাগতেছে।
উকিল আমার কেমন লাগতেছে? উকিল বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন, আপনার ফাঁসি হবে, আর এমন সুন্দর কাপড় পরে চুল আশ্রয় আপনি কেন এরকম করতেছে? মীর কাসিম আলী বলে, উকিল রে, অন্যায়ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, তুমি মনে করতেছো সে মরে যায়? সে মরবে না, সে আল্লাহর মেহমান হয়ে যাবে জান্নাত খানা। 2 ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ পাক আমারে দেখাইছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা, আজকে ফিলিস্তিনের মুসলমান মরতেছে না ভাইজান? ওরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওদের দেহ পড়ে থাকবে দুনিয়ায়, ওদের রুহু যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। ছেলে হওয়ার পরে বাবা সে বলতে, হুজুর আপনি একটা আলেম মানুষ, একটা ভালো নাম বলেন। আমি বললাম, ভালো এই মুহূর্তে আমার একটা নাম মনে পড়তেছে, আবু সাইদ। কয় হুজুর আমার খেয়াল নাই হুজুর। আসলেই তো তাই, এই আবু সাইদ জীবন না দিলে তো হাসিনার পতন হতো না। ওই জীবনের মাধ্যমেই তো মানুষ জীবন দেওয়া শুরু করলো। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম এই ফ্যাসিস্ট তাড়ানোর জন্য জীবন দিছে কে? তাও কীভাবে দিছে? নবীর একটা হাদিস আছে বুখারী শরীফে, যে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহিদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে একটা মাগাজি অধ্যায় আছে। আবু সাইদের আপনারা ভিডিও দেখছেন, এ ভাই আপনার কি বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু এশার নামাজের আগে এটা আছি, আমার কাছে 10টায় তুলে দেবো, তুলতে তুলতে দেরি করছে, তো কী করবেন? তো ওটা কি সালাম ওই তো, কিন্তু ডিস্টার্ব করা যাবে? বিরক্ত হওয়া যাবে? দেরি করে তুলে দিচ্ছেন, একটু দেরি হবে, তো কি করবেন? আপনারা বসে থাকে আর খেলায় তা কীভাবে শুনতেছে দেখেন তো। ভিডিও দেখেননি? বাংলাদেশের মুসলমানের দেখা তো ইমান পোক্ত হওয়া দরকার। এইরকম করে 2 হাত বাড়ায় আছে, দেখছেন ভিডিও আবু সাইদের? আচ্ছা গুলি করলে মানুষ কি করবি? ও মারে বাপরে কথা, কোনো চিল্লা চিল্লা আছে, কোনো কথা আছে? ভিডিও কাছে নিয়ে আসে, কোনো শব্দ শোনা যায় না, আবার গুলি করছে, সামনের দিকে আসতেছে, পিছন দিকে যায় না। তৃতীয় গুলি যেই করছে তখন এক বন্ধু এসে ধরবার আছে, তখন টলে পড়ছে। রাসূল বলেছেন, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তাদের মৃত্যুর কষ্ট ওই চিনি খাওয়া পিঁপড়া কামড় দিলে যেরকম হয় তার চাইতে বেশি হবে না। চিনি খাওয়া পিঁপড়া বোঝেন? যে পিঁপড়া চিনি খায় ওর কামড়ের মধ্যে কোনো বিষ নেই, খালি একটু চুলকেই। তো আল্লাহ রাস্তায় যারা শহীদ হচ্ছে ফিলিস্তিনের মুসলমান, ওরা কষ্ট পাচ্ছে? আবু সাইদ কষ্ট পাচ্ছে? হুজুর আমার নাম খেয়াল নেই, আমার 500 টাকা দিয়ে কয় হুজুর খুশি হয়ে গেলাম, হুজুর ছেলের নাম রাখছে আবু সাইদ। আমার এক খালা আছে সম্পর্ক, আমি অনেক মাহফিলে বলি, খালার মনের চেষ্টার পর একটা নাতনি হচ্ছে। খালা বলতেছে, বাবা বহু চেষ্টার পরে একটা নাতনি হচ্ছে, ভাই তুই একটা আলেম মানুষ, একটা ভালো নাম কত? খালা এই মুহূর্তে একটা নাম মুখত আসতেছে, হাসিনা। যেই করছে হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে আর কথা কয় না, তাহলে বোধ করতেছে, মোবাইলে কথা হচ্ছে। তো খালা কি হলো? আমি তোকে আলেম মনে করছো না বাবা, তুই যে আওয়ামী লীগের দালাল, তুই যে আওয়ামী লীগের সাইন্স, আমি তো তা জানি না। কে রে, একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনা নাম করলো। তখনই বুঝলাম আবু সাইদ মরেনি, আর হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে। তোর কোন কথা? এই জন্য আল্লাহ বলতেছেন, আমার রাস্তায় তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা অমর। ইয়াজিদ মরে গেছে, হোসাইন মরে নাই। জোরে কোন কথা ঠিক না? গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন তো, ইয়াজিদ নামে একটা লোক পাবেন? প্রত্যেক পাড়া হোসাইন আছে না নাই? তার মানে কি আল্লাহ রাস্তায় জীবন দিলে ওরা মরে না। আবু সাইদের জন্ম হবে, কিন্তু হাসিনা অন্তত যতদিন মরে থাকবি, একটা মেয়ে জন্মালে কেউ ভুল করাও নাম থুবি না। কথা আর না কি কয় বারে, আমি কি কোরআন হাদিসের বারে করছি? এরপর আল্লাহ বলতেছেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আপনি যত আল্লাহ ধরবেন আল্লাহ তত আপনার কষ্ট দিবে। কি যে মজা! সেজদাত আছে, তাও তাহাজ্জুদের নামাজের সেজদাত আছে। আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। কি রে, যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে, কথা ঠিক না? কিন্তু আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। সেজদা থেকে মাথা তুলে বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোকে আমি জাহান্নামের খবর দিলাম, তুই আমার শুকর আদায় করিস কেমনে? পাগলা বলতেছে আমার জায়গা আছে। আমি এতদিন মনে করতাম কোথায় থাকবো, চিন্তা পড়ে থাকতেছিলাম কুটি যা আল্লাহ আমার থই, জান্নাত থই না জাহান্নামত থই। আজকে বুঝতে পারলাম আমার জায়গা নির্দিষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহকে আলহামদুলিল্লাহ বলার মিশনে কয় আল্লাহ তুমি জান্নাত বানাছো, তুমি জাহান্নাম বানাছো, তোমার বানানো জাহান্নামে আমার জায়গা আছে, এই জন্য তোমার শুকর আদায় করলাম। আল্লাহকে পাগলা কয় খিরে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। এত কষ্ট দিচ্ছে, ফিলিস্তিনদের এত হত্যা করতেছে, তারপরে ফিলিস্তিন বলতেছে আমরা ফিলিস্তিন ছাড়বো না, জীবন দিব, বাতিলের কাছে কোনো আপোষ করবো না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? কোনো আপোষ নয়। ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গাজা নতুন করে সংস্কার করব। গাজার মুসলমান বলেছে জীবন দেব কিন্তু জায়গা ছাড়বো না, জায়গা ছাড়বো না। সেদিন ওয়াজ করতে, এই ওয়াজ আমি করতেছি, এই ওয়াজ করতে আল্লাহ কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। আল্লাহ পরীক্ষার জন্য হট করে একটু বৃষ্টি দিছে, বুঝলেন? যে বৃষ্টি দিছে সব মাহফিল ছেড়ে লাফতে উঠছে। কে ভাই কি হলো? কই বৃষ্টি। গাজার মুসলমান বলতেছে জীবন দেবো, জায়গা ছাড়বো না। আর আমরা এত ওয়াজ করি বারে, কোরআন হাদিসের ওয়াজ যেটা হয় এরা বেহেশতের বাগান, একটু বৃষ্টি হলে জায়গা ছাড়বেন? হুজুর তাহলে কী করবো? আরে একটু বসেন তো দেখি আল্লাহ কি করে। আল্লাহ বলছে অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের আল্লাহ সুসংবাদ দেয়। একটু ভিজি তো, আজকে একটু আমরা সবাই নিয়ত করি ভিজবো কিন্তু জায়গা ছাড়বো না। এই নিয়ত করে সবাই দেয় বসলো, আল্লাহ কয় তোর তো আর ভিজালাম না। সুবহানাল্লাহ। একেবারে 2 মিনিটের মধ্যে বৃষ্টি নাই। ও আর শেষ করে দেখি সব জায়গায় বৃষ্টি বাজা গেছে, ওই এলাকার মধ্যে আল্লাহ বৃষ্টি দেয়নি। পারেন না? কি মনে করতেছেন একটা মিঠুন চক্রবর্তী ফাটাকেষ্ট ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বাংলাদেশ দখল করতে 15 মিনিট লাগবে না। আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে না, আমার ওয়াজ পৃথিবীর সমস্ত দেশের বাঙালিরা দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি হাসিনা তাড়ানোর জন্যে যদি 2000 জীবন দেওয়ার পরে এই যুবকগুলো কি মরছে নাকি সবগুলা? আমি ওয়াজে বলছি তোমরা 2.5 হাতে একটা করে লাঠি থুবা আর একটা খুর থুবা। যদি ভারত ভুলে বাংলাদেশে ঢোকে আমরা লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুর দিয়ে কাটা দেবো, কিন্তু গোড়া কাটবো না, আগা কাটা পোলটা দেবো। খাত নাই মুসলমান, কলমা পা। আমার এই ওয়াজ ভারতত গেছে, ভারতের মুসলমানেরা খুশি আছে ভাই। আর হিন্দুরা কয় এটা কে রে? দূতাবাসে বলেছে যেন ভারতের ভিসা না পায়। আমি বলছি ভারতের ভিসা লাগবে না, এখন অন্য দেশে তো ভারত বাদ দেবো। জোরে কথা বলেন ভাই। কি একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পরীক্ষা করবে, একটু ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে